মিস্টার নুডলস বানিয়েছে একদম নতুন লুকে আর ইউনিক টেস্টে, যারা কিনা একদম একঘেয়েমি নুডলসের রেসিপি খেয়ে খেয়ে আমার মতন বিরক্ত হয়ে গিয়েছেন, তারা কিন্তু মিস্টার নুডলস দিয়ে এরকম খুব মজার চিকেন নুডলস বানিয়ে ফেলতে পারেন। এটা খুব বেশি একটা স্পাইসি হয় না, তাই বাচ্চারাও ইজিলি খেতে পারবে। আর আজকে আমি মিস্টার নুডলসের 2টা প্যাকেট ইউজ করে টোটাল রেসিপিটা করছি। প্রথমে আমাদেরকে নুডলসগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমি পানিতে একটুখানি লবণ দিয়েছিলাম, পানিটা পারফেক্টলি বয়েল হয়ে যাওয়ার পরে আমি নুডলসের কেকগুলো ছেড়ে দিচ্ছি। আর এগুলোকে আমি সিদ্ধ করে নিব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। এরপরে দেখবেন নুডলসগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে তাড়াতাড়ি ধুয়ে ফেলবেন, তাতে করে কুকিং প্রসেসটা খুব তাড়াতাড়ি অফ হয়ে যাবে। আর খুব বেশি সেদ্ধ হওয়ার পরে আটাটাও হবে না। আমরা একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল। আপনি বাটার দিয়ে করতে পারেন, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি। দেন আমি দিয়ে দিলাম মরিচ কুচি। পেঁয়াজটা সফট হয়ে যাওয়ার পরেই মরিচ দিয়ে দিয়েছি। আপনারা সেটা একসাথে ভেজে নিতে পারেন, বাট মরিচের ক্ষেত্রে যেটা হয়, মরিচের বিচিগুলো অনেক বেশি ছিটতে শুরু করে, সো আমি এটার জন্য মরিচটা পরে অ্যাড করি। এবারে চিকেনগুলো দিয়ে দিয়েছি, যেগুলো আমি কেটে রেখেছিলাম। তারপরে মশলা দিয়েছি, এখানে মশলার জন্য আছে আদা, রসুন এবং জিরার পেস্ট। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। একটু নেড়েচেড়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি গোলমরিচের গুঁড়া, আর গোলমরিচের গুঁড়াটা দিয়েও আমি একটু মিক্স করে নিলাম জাস্ট। আর ভেজিটেবলটা এই পর্যায়ে আমি অ্যাড করে দিব। আমি এখানে সবজির জন্য রেখেছি ক্যাপসিকাম আর গাজর, দুইটাই আমি একটু চেষ্টা করেছি বড় সাইজ এবং কিউব কিউব আকারে রাখার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো স্লাইস করে কেটে নিতে পারেন। সবজিটা দেওয়ার পরে আমি চিলি ফ্লেক্স ইউজ করেছি ঝালের জন্য। যদি কেউ ঝাল খুব বেশি খেতে না চান, চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন, যেহেতু আমরা মিস্টার নুডলসের প্যাকেটের সাথে থাকা মশলাগুলো এখানে অ্যাড করব, তাই আপনি চিলি ফ্লেক্সটা ইজিলি স্কিপ করতে পারবেন। সয়া সস অ্যাড করে দিলাম, আর সয়া সসটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, যেহেতু এখানে লবণও ব্যবহার করা সসেও লবণ থাকে, তাই একটু বুঝে ব্যবহার করতে হবে যাতে ব্যালেন্স থাকে। টমেটো সস ইউজ করেছি। টমেটো সসটা আমি খুবই কম পরিমাণে ইউজ করলাম, লাইক 1 টেবিল স্পুনের মতন। এখন খুব ভালো করে আমি মিক্স করে নিব সবগুলো উপকরণ। আরও কিছুক্ষণ আমি ভেজে নিব এগুলোকে নেড়ে চেড়ে, চিকেনের সাথে সবগুলো ফ্লেভার যাতে একদম খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, সেটার জন্য এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতন আমি ভেজে নিয়েছিলাম। তারপরে আমি প্যাকেটের যে মশলাটা ছিল ওইটা অ্যাড করে দিয়েছি। দুইটাই আমি এই পর্যায়ে অ্যাড করে দিব। তো এতক্ষণ পর্যন্ত সবগুলো উপকরণ মিশিয়ে নিতে নিতে চিকেনটাও ভালোভাবে কুক হয়ে গিয়েছে, অন্যান্য সবজিগুলো ভালোই ফ্লেভারফুল হয়েছে। সেই পর্যায়ে আমি নুডলসটা দিয়ে দিলাম, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। নুডলসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি চিজ অ্যাড করে দিব। আর চিজ এখানে খুব বেশি ইউজ করছি না, কারণ এই নুডলসের সাথে চিজ আসলে খুব একটা যায় না। তাও আমি একটু চিজি বা একটা ক্রিমি ব্যালেন্স আনার জন্য এই জিনিসটা করেছি। আপনারা চিজ টোটালি স্কিপ করতে পারবেন। আমি জাস্ট এটা আমার মন চাইছে, ভালো লাগছে, তাই আমি এখানে অ্যাড করেছি। এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি, আর এটার টেস্ট অনেক বেশি ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের মতন এতটুকুই।